নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কসবা কাণ্ডে পুলিশের তদন্তে এবার নয়া তথ্য সামনে এসেছে। 2000 স্কোয়ার ফিটের গোডাউন জোর করে নিয়ে নেন সুশান্ত ঘোষ। পুলিশের জেরায় এমনটাই জানিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত গুলজার। অভিযুক্তের বয়ানের সত্যতা যাচাই করতেই নয়া তথ্য এবার পুলিশের হাতে। যে গোডাউনের কথা অভিযুক্ত জানিয়েছে সেটা বেআইনিভাবে তৈরি, বেআইনিভাবে এই তৈরি হয়েছিল এই গোডাউন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। 2000 স্কোয়ার ফুটের গোডাউন দখলের অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে, এবং প্রতিশোধ নিতেই প্রাণে মারার ছক করা হয়েছিল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। পুলিশের জেরায় এমনটাই স্বীকার করেছে গুলজার। তদন্তে নেমে গুলশান কলোনিতে 4 তলা বেআইনি বাড়ির হদিশ গুলজারের। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা ইতিমধ্যেই আমরা দেখেছি একদিকে যেমন রাজ্য রাজনীতিতে বিভিন্ন যে বিতর্ক সামনে এসেছে, অবশ্যই সুশান্ত ঘোষের বিরুদ্ধে কিন্তু এবার অভিযোগ সামনে আসছে। 2000 স্কোয়ার ফুটের গোডাউন দখলের অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে। আমরা কথা বলবো এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? গুলজার এই বিষয়ে ঠিক কি বলেছেন? সুশান্ত ঘোষের বিরুদ্ধে মূলত কি অভিযোগ রয়েছে তার? এটা বলেছে যে সুশান্ত ঘোষ তিনি 2000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট জবরদখল করেছে বলে এমনটাই অভিযোগ ছিল গুলজারের। এবং পুলিশ যখন এই তদন্ত করছিল যে এই যে খুন করতে যাওয়া কাউন্সিলরকে, তার পিছনে মোটিভ কি, সেই মোটিভ জানতে গিয়ে কিন্তু গুলজার বারবার এই জমি বিবাদ সংক্রান্ত সেটাকে সামনে রেখেছে। সেই কারণের জন্যই মূলত এই যে তার যে তথ্যর বেসিসে তদন্ত করেছিল পুলিশ, এবং সেই তদন্তে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা যাচ্ছে যে এই 2000 স্কোয়ার ফিটের যে গোডাউনের কথা বলা হচ্ছে সেটি একটি 4 তলা বাড়ি, সেটা একটি 4 তলা ফ্ল্যাট, যেটা কিনা গুলশান কলোনিতে। এবং সেই 4 তলা ফ্ল্যাট পুরোটাই বেআইনি। সেই ফ্ল্যাট যেই জমির উপরে তৈরি, সেটা কিছুটা কৃষি জমি এবং কিছুটা কৃষি জমি এবং কিছুটা হচ্ছে সরকারি জমি, তার উপরে তৈরি, এবং পুরো ফ্ল্যাটটাই বেআইনি বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে এই যে ফ্ল্যাটের কথা বা যে গোডাউনের কথা বলা হচ্ছে সেটি একটি বেআইনি। তাহলে কি শুধুমাত্র সেটাকে হাতিয়ার করা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? গুলজার একা, নাকি এর পেছনে আরো কোনো মাস্টার মাইন্ড রয়েছে? কারণ এই যে জমির কথা বলা হচ্ছে বা যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, সেই ফ্ল্যাটের যে যার নামে রয়েছে সেটাও কিন্তু এই যে ব্যক্তি, অর্থাৎ যে সুশান্ত, কাউন্সিলর যে সুশান্ত, তার নামেও নেই এই ফ্ল্যাট। এবং সেই কারণে কিভাবে সে জবরদখল করেছিল এই বিষয়টাও যেমন একদিকে জানার চেষ্টা করা হচ্ছে, এবং অন্যদিকে এর পেছনে আরো কে কে আছে সেই বিষয়টাও কিন্তু জানতে চাইছে পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।